বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম কোনো জায়গাতে ঘুরে আসি। কিন্তু পকেটের অবস্থা ছিল খুবই খারাপ, তাই বলে কি ঘুরতে যাওয়া বন্ধ থাকবে? না, এটা হতে পারে না। চলো দেখি কি করা যায়। যে কথা সেই কাজ, চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। এই মাত্র বাসা থেকে রওনা দিলাম আর ভাবতে থাকলাম কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে চলে আসলাম রাস্তায় এসে দেখি রাস্তা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই। তারপর দেখি আমার নেওয়ার জন্য একটি বলেরো গাড়ি চলে আসলো, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় আমি সিএনজিতে উঠে বসলাম এবং জোর করে হাসার চেষ্টা করলাম। সামনের ভাই চাকা খেয়ে চিন্তিত আছে মনে হয়, তাতে আমার কোনো চিন্তা নেই, তার কারণ আমার কোনো গার্লফ্রেন্ড নাই। যাইতে যাইতে দেখি অনেকগুলো বাস রাখা আছে আমাকে দেবে তাই, কিন্তু ওরা জানে না আমি অনেকগুলো বাস নেওয়ার ক্ষমতা রাখি। বাস খাইতে খাইতে আমি আজকে এই জায়গায়, আর এইগুলো ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম এবং সোশ্যাল ব্যাংকটি খুঁজতে লাগলাম, একটু দরকার আছে তাই। খুঁজতে খুঁজতে দেখি আমি অন্য গ্রহে চলে এসেছি। এক কাকু দেখি অ্যাঙ্গেল করে হাঁটছে, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এসে তার কাঁধে লেগেছে। আর এটা দেখতে দেখতে অবশ্যই ব্যাংকটি খুঁজে পেলাম। আর ব্যাংকে কাজ মিটিয়ে খুশিতে লাফাইতে লাফাইতে চলে গেলাম এক চায়ের দোকানে। আর চা খেতে খেতে ভাবলাম আমাদের এলাকার চা কত সুন্দর, আর এই ঢাকা শহরের চা একদম ফালতু মার্কা। অবশেষে চা খাওয়ার শেষে আমার 15 টাকা বিল হয়েছে। আমি ওনাকে 50 টাকা দিলাম, উনি আমাকে ফেরত দিল 34 টাকা। 1 টাকা লস করে চিন্তা করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।